জন্য আজ্ঞা করুন। আপনার সেবার তো কোনো ত্রুটি নেই। আপনার রাজ্যে আমরা যারা সংসার লোকালয় থেকে দূরে সাধন ভজন নিয়ে থাকি, তাদের জন্য আপনার অনুগ্রহ খুবই পাই। কিন্তু আপনি হয়তো শুনেছেন যে পাতালের কিছু দানব এসে আমাদের আশ্রমগুলিতে অযথা নির্যাতন চালাচ্ছে। কখনো কখনো দলবল নিয়ে এসে সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। শুনেছি স্বর্গেও নাকি তাদের অত্যাচারে দেবতারাও খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দুদিন আগেই স্বর্গের গন্ধর্বরাজ বিশ্বাবসুর রূপসী কন্যা মদালসাকে তারা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ। আর এসবের প্রধান পাতাল কেতু নামে এক ভয়ঙ্কর দানব, আর তার ভাই তাল কেতু। দেখেছি ওদের মর্মারি হচ্ছে মনে হচ্ছে। আপনি নিশ্চিত থাকুন। অনেক খুব আক্রমণ চালাতে খুবই পটু। হয়তো বরাহের বেশ ধরে আক্রমণ চালালো, আবার তারা খেয়ে একটা নিরীহ হরিণের রূপ ধরলো। তাই ওদের বাগে পাওয়া খুব কঠিন কাজ। কাজটা কঠিন হতে পারে, কিন্তু কঠিন কাজের উপযুক্ত লোকেরও অভাব হবে না। আমি তাই হোক মহারাজ। তবে মহারাজ, আমি আপনাকে একটা বিষয় সাহায্য করতে চাই। পাতালকেতু আর তালকেতুর যেমন ছদ্মবেশ ধরবার ক্ষমতা রয়েছে, তেমনি ওদের গতি হাওয়ার মতো। মুহূর্তের মধ্যে ওরা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তাই বলছিল মহারাজ, আমার কাছে কুবলাস্য নামে একটি ঘোড়া রয়েছে। এক রাজা আমার আশ্রমে ওটি দান করেছিলেন। বলেছিলেন এটি অত্যন্ত দ্রুতগামী ঘোড়া। মহারাজ, আমরা ব্রাহ্মণ, চপ টপ নিয়েই থাকি, ঘোড়া নিয়ে কি করব? তবুও সেই রাজা বলেছিলেন কোনোদিন প্রয়োজন হলে ব্যবহার করবেন, নইলে ওটি আপনার আশ্রমে সৌভাগ্যের প্রতীক হয়েই থাকবে। সেই থেকে ঘোড়াটি আমার কাছেই রয়েছে। আমি ওটি আপনার পুত্রকে ব্যবহার করতে দিতে চাই, কারণ পাতাল কেতুর নাগাল পেতে কুবলাস্যের মতো ঘোড়াই চাই। আমি আজই কৃতদাসকে আপনার আশ্রমে পাঠিয়ে দেব। চ আমি পাতাল কেতু। আমি তোকে ভালোবাসি মদালসা। ভালোবাসি? তবে আমায় বন্দি করে রেখেছিস কেন? খোল, এক্ষুনি আমায় ছেড়ে দে। আমি তোকে বিয়ে করতে চাই মদালসা। বিয়ে করতে চাই? দানব হয়ে জন্মে তুই গন্ধর্ব কন্যা চাস? হ্যাঁ, আমি তোকেই বিয়ে করতে চাই। তুই ভালো করে ভেবে দেখ মদালসা, আমি আজ ঘুরতে যাচ্ছি, কাল ফিরে এসে জিজ্ঞেস করব
যদি রাজি হোস পরশুদিন তোকে বিয়ে করব। এই পাতালপুরীর তুই রানী হবি। এখানে যা আছে তা স্বর্গেও নেই। এখানে মহা সুখে থাকবি। আমি তোর মহাসুখ চাই না। আমাকে তুই এক্ষুনি ছেড়ে দে। আমি তোকে কোনোদিনই বিয়ে করব না। আমি এখানেই প্রাণ ত্যাগ করব আর ভূত হয়ে তোর ঘাড় মটকাবো। না মদালসা, তুই আমার কথা শোন। তুই আজ আর কাল দুদিন ভাব। আমি কাল রাত্রে তোকে আবার জিজ্ঞেস করব। যদি বিয়ে করিস তো ভালো, নহিলে এই অন্ধকার ঘরে তিলে তিলে মরবি। জানবি আমি পাতাল কেতু। আমার হাতে যখন পড়েছিস তখন রাজি না হলে তোর রক্ষে নেই। কথাটা মনে রাখিস। আমি চললুম। পাতালে না এলে জানতেই পারতুম না পাতালে এমন সুন্দর নগর রয়েছে। তাই তো এখানের বাড়িগুলো স্বর্গের প্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয়। দানব হয়েও এদের এত ঐশ্বর্য হলো কেমন করে? হবে না কেন? এরা খুব পরিশ্রমিক আর নিজেদের মধ্যে খুব সঙ্গবদ্ধ। এরাই আবার পরপীড়ন করে থাকে। শুভবুদ্ধির অভাবই এর কারণ। স্বার্থসিদ্ধি করতে হ্যালো 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 হ্যালো। Hello, 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 check. Hello, 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 hello. তোমাদের পরিচয় আর তোমরা পাতালে এলেই বা কিভাবে? আমি বিন্ধবান রাজার কন্যা সুরভি আর কুণ্ডলা আমার বান্ধবী। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি মাঝে মাঝে তীর্থ দর্শনের জন্য নানা জায়গায় ভ্রমণ করি। সঙ্গে আমার বান্ধবী কুণ্ডলাকে। পাতাল দেখার ইচ্ছে হওয়ায় এখানে এসেছি। কিন্তু এ তো দানবপুরী, তোমাদের ভয় করলো না? ভয় যে করেনি তা নয়, কিন্তু আমার সঙ্গী কুণ্ডলা একজন যোগিনী আর ভবিষ্যৎ বক্তা। বিপদের আশঙ্কা থাকলে কুণ্ডলা আগেই তা জানতে পারে, তখন সে জায়গা ছেড়ে চলে যায়।
তুমি যদি আমাদের বিশ্বাস করো তবে কুণ্ডলা তোমার হস্তরেখা দেখে তুমিও কি তোমার হাতখানা দেখাতে পারো। কেন বিশ্বাস করব না? তোমরা তো আর দানব নয়। এই নাও আমার হাতখানা একবার দেখে বলো তো আমার ভাগ্যে কি রয়েছে। দেখো বোন, তুমি যে ভাবছো পাতালকেতু তোমায় জোর করে বিবাহ করবে তা হবে না। তোমার বিবাহ হবে মর্তবাসী এক রাজকুমারের হাতে, আর ওই রাজপুত্রের হাতেই পাতালকেতু খুব শীঘ্রই নিহত হবে। তুমি সত্যি বলছো? তাহলে তোমরা এখনই আমার এখান থেকে নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। পাতালকেতু নিহত হলো বলে মনে হচ্ছে, সম্ভবত ওই রাজকুমারের হাতে। এসো আমরা ওই রাজকুমারের খোঁজ করি। এখনই আমাদের এখান থেকে বেরোনো ঠিক হবে না, আমরা বরং এখান থেকে সাহায্য প্রার্থনা করি। কে আছেন এখানে? আমরা বন্দী, আমাদের সাহায্য করুন, আমাদের উদ্ধার করুন, আমরা অসহায়। কে আপনারা? এ ঘরের প্রবেশদ্বার কোথায়? এই পাশে ছোট সিঁড়িটা দিয়ে নিচে নামুন, এ ঘরের দরজা খোলাই আছে। ও, দেখছি, আমি এখনই আসছি। কি ব্যাপার? ঘরের দরজা খোলা, অথচ আপনারা বলছেন আপনারা বন্দী। হ্যাঁ, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল ঠিকই, কিন্তু কোনো আগল ছিল না। পাতালকেতু এই মেয়েটিকে এই ঘরে বন্দি করে রেখেছিল। ইনি স্বর্গের গন্ধর্বরাজ বিশ্বা বসুর কন্যা মদালসা। আমি বিন্ধবান রাজার মেয়ে সুরভি, আর এ আমার বান্ধবী কুণ্ডলা। পাতাল দেখার ইচ্ছা হওয়ায় আমরা এখানে এসেছি। অবশ্য পাতালপুরী দেখার ইচ্ছেও ছিল। এখানে এসে ঘরের মধ্যে থেকে মদালসার কান্নার আওয়াজ শুনে আমরা এখানে এসেছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও কোনো আগল ছিল না। নমস্কার, তাহলে আপনিই মদালসা। পাতালকেতু যে আপনাকে চুরি করে এখানে এনেছে তা আগেই শুনেছি। যাই হোক, এখনই আমাদের এখান থেকে বেরিয়ে পড়া ভালো মনে করছি, কারণ পাতালকেতুর মৃত্যুর খবর এখনো বেশি কেউ জানে না। কাছাকাছি যতজন ছিল সকলেই আমার হাতে নিহত হয়েছে। জানাজানি হওয়ার আগে আমাদের এখান থেকে বেরিয়ে পড়া দরকার। আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের এখান থেকে মুক্ত করুন। আপনারা ইচ্ছা করলে আমার ঘোড়াতেই যেতে পারেন। আমার ঘোড়াটি খুব বড় আর খুব দ্রুতগামী। হ্যাঁ, আমরা রাজি। চলো মদালসা, আমরা এখনই এখান থেকে বেরিয়ে পড়ি। রাজকুমার, আপনার জন্যই মদালসা পাতালকেতুর হাত থেকে মুক্তি পেয়েছে। এখন আমাদের মানে আমার আর কুণ্ডলার একটা আর্জি আছে। বলুন। আমার বান্ধবী কুণ্ডলা একজন যোগিনী আর ভবিষ্যৎ বক্তা। আপনার পাতালপুরীতে আসার আগেই কুণ্ডলা মদালসার হস্তরেখা বিচার করে বলেছিল যে একজন রাজকুমার শীঘ্রই পাতালকেতুকে হত্যা করবে এবং সেই রাজকুমারী হবে মদালসার পাণিপ্রার্থী। কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নেই
ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। তাই আমরা নিশ্চিত আপনাদের সম্পর্ক বিধি নির্দিষ্ট। কিন্তু পিতামাতার অনুমতির তো প্রয়োজন আছে, আর মদালসারও তো। মদালসা আপনার বীরত্ব এবং সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। ওর মনের কথা আমাদের জানিয়েছে। আমরা চাই আপনি ওকে আপনার রাজ্যে নিয়ে যান এবং আপনার আর মদালসার পিতামাতার অনুমতি নিয়ে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বলতে দ্বিধা নেই, মদালসাকে পেলে আমি ধন্য মনে করব। কিন্তু আপনারা এখন কোথায় যেতে চান? আমরা তীর্থ দর্শনে বেরিয়েছিল, আরো কিছু তীর্থ দর্শন করতে চাই। আপনি মদালসাকে নিঃসংকোচে নিয়ে যান। আমরা আপনাদের সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করছি। আপনারা আমার চেয়ে বয়সে প্রবীণ, তাই বিবাহের আগে কিছু উপদেশ প্রার্থনা করছি। রাজকুমার, আপনার শ্রদ্ধা এবং বিনয় দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আপনার পিতৃ পরিচয় জানতে ইচ্ছা করছে। আমি রাজা শত্রুজিতের পুত্র ঋতধ্বজ। আপনি ধর্মনিষ্ঠ ও পরাক্রমশালী রাজা শত্রুজিতের পুত্র জেনে খুবই রোমাঞ্চিত হচ্ছি। শুনেছি আপনার পিতা একবার মহাযজ্ঞ করেন। সেই যজ্ঞে স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত ছিলেন। দেবরাজ আপনার পিতার ওপর খুব প্রীত হয়েছিলেন এবং নানা গুণসম্পন্ন পরাক্রমশালী পুত্র লাভের আশীর্বাদ করেছিলেন। সম্ভবত সেই পুত্র আপনি, তাই না? হ্যাঁ, আমি পিতামাতার একমাত্র সন্তান। যাতে সন্তান হিসেবে পিতামাতার মান রাখতে পারি, তাই কিছু উপদেশ প্রার্থনা করছি। ঠিক আছে, তোমরা দুজনে পাশাপাশি দাঁড়াও। আমি নিজে অল্প দিনে স্বামী হারিয়েছি, তাই তোমাদের উপদেশ দিতে অপারগ্য। কুণ্ডলা যোগিনী, মানুষকে শুভবুদ্ধি দান করাই ওর ব্রত। তাই কুণ্ডলাই তোমাদের কিছু উপদেশ দেবে। উপদেশ নয়, পরামর্শ হিসেবে কিছু বলতে পারি। আমি তোমাদের 3টি পরামর্শ বলছি। আমার প্রথম পরামর্শ, স্বামী এবং স্ত্রী মান ও মর্যাদার দিক থেকে কেউ কারোর থেকে ছোট বা বড় নয়। তাই উভয়ের উচিত উভয়কে মান্যতা দেওয়া। যখন দৈনন্দিন জীবনে একজন অন্যজনের চেয়ে উত্তম এই মনোভাব নিয়ে থাকেন, তখন সেই সংসারে শান্তি বিঘ্নিত হয়। আমার দ্বিতীয় পরামর্শ, স্বামী এবং স্ত্রী পরস্পরের সহায়ক শক্তি। তাই স্বামী এবং স্ত্রী পরস্পরের নিয়ন্ত্রক। একজনের সাহায্য ছাড়া অন্যজন ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ সাধনার অধিকারী হন না। আমার তৃতীয় পরামর্শ, পুরুষের উচিত ধর্মনিষ্ঠ পত্নীকে সন্তুষ্ট ও তৃপ্ত রাখা, আর স্ত্রীর কর্তব্য সন্তান উৎপাদন দ্বারা পিতৃগণকে, অন্নাদি প্রস্তুতির দ্বারা অতিথিগণকে এবং পূজার্চনার মাধ্যমে দেবগণকে সন্তুষ্ট ও তৃপ্ত রাখা। এই 3টি পরামর্শ পালন করে চলতে পারলে দম্পতি যে সন্তান লাভ করেন তারা শুদ্ধচিত্ত এবং দেব স্বভাবের হয়ে থাকেন। ফলে দেশ ও সমাজ উৎকৃষ্টতা লাভ করে। আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের উপদেশ মেনে চলতে পারি। তোমরা এবার যাত্রা করো বোন। তোমাদের যাত্রা শুভ হোক। তোমার কাছে কদিনের ছুটি চাইতে এলুম মদালসা। ছুটি? কিসের ছুটি? আমি তো বড় কদিন ধরে ভাবছিলুম তোমার
মার কাছ থেকে ছুটি নিয়ে বাবা মায়ের কাছে ঘুরে আসি। কিন্তু তোমার ছুটির আবেদন এখন যে বাতিল করতে হচ্ছে। তাই বুঝি? তা তোমার আবার ছুটি কিসের? সেই কথাই তো বলতে এলো। আজ মহর্ষি গালিব এসেছিলেন, বাবার সঙ্গে কথা হয়েছে। আমাকে আবার কদিন যমুনার তীরে মুনিদের আশ্রম পাহাড়ে যেতে হবে। আগের বার পাতাল কেতুকে হত্যার পর দানবদের অত্যাচার একেবারেই বন্ধ হয়েছিল। এবার পাতাল কেতুর ভাই তাল কেতু নতুন করে অত্যাচার শুরু করেছে। তাই বাবা চান আমি কাল সকালেই রওনা দিই। ও, তাহলে তো যেতেই হবে। তা কদিনের জন্য? ধরে নাও তাল কেতুকে শাস্তি করতে যে কদিন লাগবে। তবে যা শুনলুম মনে হয় তাল কেতুর সময় শেষ হয়ে এসেছে। তুমি দুশ্চিন্তা করো না, আমি কদিনেই তাল কেতুকে বধ করে ফিরবো। তুমি কদিন বাবা মার কাছেই থেকো। তুমি এখন বাবা মার নয়নের মণি। আমার অবর্তমানে ওদের সুখ সুবিধে তোমার চেয়ে ভালো কেউ বুঝবে না। তুমি বীর, তালকেতুকে তুমি ঠিকই বধ করতে পারবে, কিন্তু ভয় যে অন্য জায়গায়। ভয়? কিসের ভয়? না, সেরকম কিছু নয়। তবে ভাবছিলুম আগের বার পাতালকেতুকে বধ করে আমায় ঘরে এনেছিলে, এবার তালকেতুকে বধ করে অন্য কাউকে ঘরে আনবে না তো? তার মানে? ও তুই মদালসাকে চুরি করে বিয়ে করেছিস? পাতাল কেতু মরেছে, কিন্তু আমি তাল কেতু থাকতে আমি তোদের সুখে থাকতে দেব না বাছাধন। তোদের একটাকে নয় একটাকে শেষ আমি করবই। কিন্তু যদি যদি এহ! এবার বুদ্ধি বেরিয়েছে। যদি বলে না পারি ছলে পারব, প্রতিশোধ আমি নেবই। আমি 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 ব্রাহ্মণের বেশ ধরব। ব্রাহ্মণের উপর তোর দরদ বেশি তো, তাই ব্রাহ্মণ হই তোকে উপকার করব। পারবো না? ঠিক পারবো, আলবাত পারবো। ওই তো যমুনার পশ্চিম পারে একটা টহল দিচ্ছে। আমি ব্রাহ্মণ, কাছেই আমার আশ্রম। নাম নেবে। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই লোকজন নিয়ে পাহারায় আছে। সে তো আমি জানি। এদিকটা কেমন শান্ত হয়ে গেছে। মনে হয় তালকেতু তোল বললে তল্লা ছেড়েই দিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি ভাবছিলাম যদি আপনারা অনুমতি দেন তো, বিশেষ করে মহর্ষি দেবল যদি অনুমতি দেন তো রাজবাড়ি ফেরার আমার দরকার পড়লে আসা যাবে। হ্যাঁ, এখন আর তেমন ঝঞ্ঝাট নেই। তবে বাবা, আমার নিজের একটা অনুরোধ ছিল। তুমি রাজকুমার, তোমাকে আদেশ করবো না, কিন্তু যদি তুমি এই ব্রাহ্মণের অনুরোধটুকু যদি রাখো তাহলে খুব উপকার হয়। বলুন কি আপনার অনুরোধ? অনুরোধ বলতে বেশি কিছু নয়। তুমি যদি আর 3টে দিন এখানে থেকে যাও তাহলে খুব ভালো হয়। অনেকদিন ধরে একটা যজ্ঞ করবার ইচ্ছা ছিল, আর 4 দিনের বাদে 5 দিনের দিনই অমাবস্যা। তাই ভাবছিলাম একটু নগরে যাব যজ্ঞের জিনিসপত্র সংগ্রহ করবার জন্য। তাই এই 3টে দিন যদি তুমি আমার আশ্রমটা পাহারা দাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এতদিন যখন আছি তখন আর 3টে দিন থাকতে নিশ্চয়ই পারবো। তা আশ্রম কোনটা? আমার আশ্রম তো মহর্ষি গালিবের আশ্রমের ঠিক পেছন দিকটায়। আর তুমি তো সেখানেই
আছে, আপনি নগরে যান, আমি ফিরলে তবেই আমি এখান থেকে যাব। বড় নিশ্চিন্ত হলুম বাবা। তবে বাবা আরেকটা কথা ছিল। বলুন। দেখো বাবা, ঋতধ্বজ নিহত? না না না, এ হতেই পারে না। এই সংবাদ আপনাকে কে দিয়েছে? গতকাল আমার দুধ গিয়ে খবর এনেছে ঋতধ্বজ ভালোই আছে, সে শীঘ্রই ফিরবে। আগে তো ঠিকই বলছে, কিন্তু আপনার দুধ চলে যাওয়ার পরই বাড়িতে হঠাৎ যা হবার তা তো হয়েই গেছে রানী। এ কি, এ কি? মদালসা, মদালসা, ও বাবা ছা। মন্ত্রী, মন্ত্রী, ও বাবা গো, বিরক্তি। হ্যাঁ আসুন। না, প্রাণ ত্যাগ করেছে। হ্যালো, কালকে তো যখনই আসতো দলবল নিয়েই আসতো, তাই ওরকম একা ছদ্মবেশে আসবে অনুমান করিনি। গায়ের জোরে বেড়ে উঠবে না বলে শেষে ফন্দির আশ্রয় নিল। যাক, কিন্তু তোমাদের এমন বিমর্ষ দেখছি কেন? মদালসা কোথায়? বাবা, বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? বাবা, মদালসা তোর মৃত্যু সংবাদ পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে, জ্ঞান আর ফেরেনি। মদালসা আমায় ছেড়ে গেছে? তুই ফিরে আসবি জানলে ওর ওর সৎকার না করে দেহ রক্ষা করতাম, কিন্তু কালই তার অগ্নি সৎকার করে ফেলেছি। এই মুহূর্তে আমি যদি মদালসার মতো প্রাণ বিসর্জন দিতে পারতাম তবে ধন্য মনে করতাম। এখন এখন তোমরাই বলো আমার কি করণীয়? আমি যে নিজেকে স্থির রাখতে পারি। বাবা, কাল থেকে মনকে অনেক করে বুঝিয়েছি, আমার ছেলে যথার্থ ক্ষত্রিয় ধর্ম পালন করে দেহত্যাগ করেছে। সে ঋষি ও ব্রাহ্মণকুলের সেবার জন্য প্রাণ উৎসর্গ করেছে। মদালসাও মহিষী, কারণ স্বামীগত প্রাণ মদালসা স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেছে। এ কি কম কথা? সে জীবিত থাকলে সে স্বামীহীন নয়, জীবিত থাকলে বরং অনেকের দৃষ্টিতে শোকের কারণ হতে পারত। সে মৃত্যুর মধ্যে দিয়ে শোকরূপ দুঃখ সাগর অতিক্রম করে গেছে। আমি যে এখন শোক সাগরে নিমজ্জিত হলাম বাবা। মহারাজ, রাজকুমারের একজন বন্ধু এসেছে। কে বন্ধু? নাগরাজ অষ্টতর ছেলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাকে আসতে বলো। মহারাজ, মহারাজ, আমি সবই শুনেছি। ঋতধ্বজ ফিরেছে শুনে ওর সাথে দেখা করতে এলাম।
রুদ্রধ্বজ, আমি তোকে চিনি। তুই মদালসাকে যেভাবে ভালোবাসতিস আর মদালসাও তোকে যেভাবে ভালোবাসত তা সত্যিই ভুলে যাবার নয়। আমি সেটা অনুভব করেছি। তাই আমি তোকে মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি, এমনকি নতুন করে পানি গ্রহণের পরামর্শও দেবো না। তুই যদি সত্যিই আমাকে তোর বন্ধু বলে মনে করিস তবে তুই আমার কথা শোন। কথা শোনার অবস্থায় আমি নেই বন্ধু। একমাত্র কেউ যদি মদালসাকে আমার কাছে ফিরিয়ে তবে আমি তার কথাই শুনতাম। আমি তো তোকে সেই কথাই বলতে এসেছি। বহু যুগ ধরে আমাদের এই নাগ বংশে এমন অনেকে জন্মেছে যারা সাধন সাধন করেছে। আমার পিতা নাগরাজ অশ্বত্থর এখনো আমাদের পূর্বপুরুষের পরিচিত বিদ্যাকে সমান তেজে চালিয়ে রেখেছে। আজও আমার পিতা যাগযজ্ঞের সাহায্যে অনেক অসাধ্য সাধন করে থাকে। তিনি কি মদালসাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন? এক কথায় এর উত্তর হয়তো আমি তোকে দিতে পারবো না, কিন্তু তার মুখে শুনেছি এ জগতে অসাধ্য বা অসম্ভব বলে কিছুই নেই। মানুষ যতখানি চেষ্টা আর সাধনা করার দরকার ততখানি করে না বলেই অসাধ্য থেকে যায়। লোকে যাকে অলৌকিক বলে থাকে সাধনার বলে তাও সম্ভব হয়। তাই বলছিল আমার পিতা তোকে স্নেহ করে। একদিন বাবার কাছে চল, আমি বাবাকে তোর মনের কথা বুঝিয়ে বলবো। এখন বল তুই রাজি আছিস কিনা? মদালসাকে বেঁধে পাওয়ার জন্য আমি যে সব কথাতেই রাজি তা কি বলতে হবে? তবে তুই আমার সঙ্গে হাত মেলা।
এই তো মা, পড়ছি। বিদ্যত্তঞ্চ নৃপত্যঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যত্তঞ্চ নৃপত্যঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। মা, এখানে বিদ্যান বলতে কাদের বলা হয়েছে? এখানে বিদ্যান বলতে ব্রহ্মবিদদের কথা বোঝানো হয়েছে, যারা সমস্ত জীবের মধ্যে ব্রহ্মকে সাক্ষাৎ করেন তারাই ব্রহ্মবিদ। জগতে এই ব্রহ্মবিদরাই সর্বশ্রেষ্ঠ। তোমার এই পুত্রের জন্য কোনো নাম ভেবেছো নাকি? না, তুমি কিছু ভেবেছো নাকি? আমি ভেবেছি এর নাম হোক সুবাহু। বেশ রাজকুমার রাজকুমার নাম, তাই না? হ্যাঁ, বেশ তাই হোক। কেতু ওই তদ্দত্তং ইদং সর্বং তৎসত্যং স আত্মা তত্তমসি শ্বেতাকেতু। মা, তত্তমসি কথার মানে কি? তত্তমসি কথার মানে তত্তম ওসি, মানে তুমি ব্রহ্ম। আর শুধু তুমি ব্রহ্ম নয়, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তত্তমসি, তুমি ব্রহ্ম। সর্বং খলিদং ব্রহ্ম, সকলেই সেই ব্রহ্ম। মদালসা, তোমার এই পুত্রটির চেহারা বেশ বড়সড় আর শক্তপোক্ত। আমি এর নাম ভেবেছি শত্রু দমন। নামটি বেশ ক্ষত্রিয় সুলভ, তাই না? বেশ, এখন থেকে একে শত্রু দমন বলেই ডাকবো। কিন্তু শত্রু দমন, তোমার কিন্তু আসলে কোনো শত্রু নেই। এ তোমার পিতার দেওয়া একটা নাম মাত্র। নাম দেওয়ার আগে যা ছিলে এখনো তাই আছো। তুমি ব্রহ্মস্বরূপ। কোনো নাম দিয়ে তোমার সত্তার কোনো পরিবর্তন হয় না। তোমার সত্তা জগতে সর্বত্র বিরাজ করছেন। তোমার আবার শত্রু কিসের? অথবা শত্রু মিত্র দুই মিথ্যা, আসলে তুমিই সব হয়ে রয়েছো। আদেশ প্রত্যাখ্যান হলে অনুরোধের কথা আসে, কিন্তু আমি তো তোমার সব আদেশই পালন করি। দেখো মদালসা, যতবারই আমাদের পুত্র সন্তান হয়েছে প্রত্যেকবার আমি
আমিই তাদের নাম দিয়েছি। আমি নামগুলি ক্ষত্রিয় সুলভ হলেও তুমি তাদের ব্রহ্মবিদ্যাই শিখিয়েছো। আমি ওদের সঙ্গে কথা বলে জেনেছি যে ভবিষ্যৎ জীবনে সবাই সন্ন্যাসী হতে চায়। তাই আমার কথা মতো তুমি একে যথার্থ ক্ষত্রিয় রূপে গড়ে তুলবে আর নাম দেবে তুমি। বেশ, তাই হবে। আমি একে যুদ্ধবিদ্যা আর রাজ্য পরিচালনাই শেখাবো। বেশ, আর নাম কি দেবে? দেখো, আমি নাম দিতে চাই না, কারণ আমি আমার ছেলেদের রক্ত মাংসে গড়া পঞ্চভূতের সমাহার বলে মনে করি না। আমি আমার ছেলেদের চৈতন্যময়, আনন্দময়, ব্রহ্মসত্তা বলেই জানি। তাই যাবতীয় কোনো নাম দিয়ে এদের স্বরূপকে ছোট করতে চাই না। কিন্তু কথা যখন দিয়েছি, তখন নাম আমিই দিচ্ছি। এর নাম হবে অলর্ক। অলর্ক? অলর্ক মানে তো খ্যাপা কুকুর। তো তোমার এই নাম দেওয়ার মানে কি? তুমি এই নাম দিলে কেন? কিন্তু নাম যখন দিয়েছো, তখন এবার থেকে ওকে অলর্ক বলেই ডাকবো। जपाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं तमोरि सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মধ্যে কিছু উপদেশ দেব। আমার প্রথম উপদেশ হলো, যুদ্ধ বিগ্রহে উভয় পক্ষেরই ক্ষতি হয়। তাই যুদ্ধের পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য পড়ায় আসতে হয়। হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিচক্ষণ রাজার পক্ষে উচিত নয়। দ্বিতীয় উপদেশ হলো, কোনো ক্ষেত্রে শত্রুপক্ষ অধিক শক্তিশালী বুঝতে পারলে সেক্ষেত্রে যুদ্ধে লিপ্ত হওয়া সমীচীন নয়। শত্রুপক্ষের সঙ্গে সামান্য কিছু বিষয় আপোষ বা সন্ধি করে নিতে হয়। সন্ধিতেও রাজি না হলে অন্য রাজ্যের প্রধানদের সাহায্য নেওয়া প্রয়োজন, কিন্তু কখনোই সরাসরি যুদ্ধ করতে যাওয়া উচিত নয়। তাতে সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়ারই সম্ভাবনা। আপনারা আমায় ডেকেছেন? হ্যাঁ, দেখো অলর্ক, তোমার দাদারা সবাই সন্ন্যাসী হয়ে গেছে। তুমি এখন বড় হয়েছো, মায়ের কাছ থেকে ক্ষত্রিয়ের যথার্থ গুণগুলি অর্জন করেছো। রাজ্য পরিচালনায় আমাকে সাহায্য করার মধ্যে দিয়ে তুমি এখন সব দিক থেকেই যোগ্য হয়ে উঠতেছো। তাই আমরা তোমার হাতে রাজ্যভার দিয়ে বানপ্রস্থে যেতে চাই। তুমি দীর্ঘকাল সুখে শান্তিতে রাজ্য পালন করবে, এই আশা করি। মা, তুমি কিছু বলবে না? বলবো বই কি বাবা। দেখো অলর্ক, তোমার বড় ভাইদের
সকলকেই আমি নিবৃত্তি মার্গের শিক্ষাই দিয়েছি। একমাত্র তোমাকেই প্রবৃত্তি মার্গে থেকে রাজ্য শাসন শিখিয়েছি। কিন্তু জানবে, প্রবৃত্তি মার্গে থেকে মানে ভোগ সুখের মধ্যে থেকে যথার্থ জীবন কি তা জানা যায় না। ভোগ সুখের মধ্যে থাকা বন্ধন ছাড়া আর কিছুই নয়। তাই এই ভোগ সুখের বন্ধনে থাকতে থাকতে এক সময় তোমার সব কিছুই অসার বলে মনে হতে পারে। যদি কখনো তোমার এই বন্ধন তোমার অসহ্য মনে হয়, তখন এই আংটিটি খুলে দেখবে। সেই মুহূর্তে যে উপদেশগুলি তোমার প্রয়োজন হবে তাই আংটির ভিতর লিখে রেখেছি। কিন্তু এখন নয়। তোমার জীবনে যদি কখনো হতাশা আসে, যদি কখনো বিষাদগ্রস্ত হও, তখন এই আংটিতে লেখা কথাগুলি পড়বে। তখন এটি মহৌষধি হিসেবে তোমার কাজে লাগবে। দাও তোমার হাতখানি। জানবে, দুঃসময় তোমার মা এই আংটির উপদেশের মধ্যে দিয়ে তোমার কাছেই রয়েছে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো। পড়ে আছে। 4-5টা ছেলে মেয়ে হয়েছে। এইদিকে এখনো নাচ গান আমোদ প্রমোদ করেই কাটাচ্ছে। ওর রাজত্বে ওজারা কিন্তু সুখী বলেই শুনেছি। যাক, ওটাদের তো সুখে রেখেছে। তা নয় রেখেছে, কিন্তু এ সময়তে একটু আত্মোন্নতির চেষ্টা করতে পারতো। তা না করে হালকা আমোদ প্রমোদে জীবনটাকে ফেলে রাখবে, এ তো সহ্য করা যায় না। আসলে সারা জীবনে ও কোনো আঘাত পায়। আঘাত না পেলে কি ভেতরের শক্তি জাগে? সোনার চামচে মুখে দিয়ে জন্মে, মখমলের বিছানায় শুয়ে সুখাদ্য খেয়ে কি কারোর ভেতরে দেবত্ব জাগে? ঠিকই বলেছ, সুখে থাকাটাই ওর কাল হয়েছে। দুঃখ না পেলে মানুষের অন্তরের শক্তি জাগবে কি করে? দুঃখ, দুর্বিপাক, প্রতিকূল পরিস্থিতিতেই মানুষের অন্তরের শক্তি জেগে ওঠে। দুঃখ কষ্ট যে পায়নি সে তো একটা হতভাগ্য মাত্র। আচ্ছা, কোনোভাবে ওকে বেকায়দায় ফেলা যায় না? আমাদের ভাই তো, একই মায়ের সন্তান আমরা। আমি তো সেই জন্যই বলছি, আমরা যে মায়ের সন্তান, অলর্কও সেই মায়ের সন্তান হয়ে সাংসারিক ভোগ সুখ নিয়ে জীবনটাকে ফেলে রাখবে, এ তো সহ্য করা যায় না। দেখো, তোমাদের যদি সম্মতি থাকে তবে এর একটা ব্যবস্থা আমি করতে পারি। কাশীর মহারাজের সঙ্গে আমার খুব খাতিরের সম্পর্ক আছে। আমি কাশীর মহারাজকে অলরকে রাজ্য আক্রমণ করতে বলবো। কিন্তু কাশিরাজ অযথা আক্রমণ করতে না চাইতেও পারেন। সে দায়িত্ব আমি নেব। কাশীরাজকে ভেতরের কথা বুঝিয়ে বলবো। কাশীরাজের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উনি যদি একবার অলর্ককে পরাস্ত করে বন্দি করে রাখতে পারেন, তবে বন্দি থাকতে থাকতে
ওর মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্লেষণ আসতে পারে। ঠিকই বলেছ, আঘাত করা ছাড়া ও সম্বিত ফিরবে না। আমার একটি কাহিনী মনে পড়ছে। একবার ভগবান বিষ্ণু বরাহ অবতার হয়ে জন্মে পৃথিবীকে জলপ্লাবন থেকে রক্ষা করেছিলেন। কাজ শেষ হওয়ার পরেও তিনি স্বর্গে ফিরে গেলেন না। এদিকে স্বর্গে ভগবান বিষ্ণুর অবর্তমানে বিশৃঙ্খলা দেখা যায়। মহাদেব মর্তে এলেন। বরাহ তখন জল কাদা মেখে শুয়ে আছেন, চারপাশে ছেলে মেয়ে হয়েছে। মহাদেব বললেন, আপনার কাজ তো শেষ হয়ে গেছে, এবার স্বর্গে ফিরে চলুন। তা বরাহ তখন বলছেন, এ আমি বেশ আছি, আমার কোনো অসুবিধে নেই। এ কথা শুনে মহাদেব ত্রিশূল দিয়ে বরাহকে মারলেন এক খোঁচা। বরাহর তক্ষুনি মৃত্যু হলো, আর ভগবান বিষ্ণু আস্তে আস্তে মহাদেবের সঙ্গে স্বর্গে ফিরে গেলেন। তাহলে একটা আঘাত করাই যাক, দেখা যাক কিছু কাজ হবে বলেই মনে হচ্ছে। কাশিরাজের কাছে বন্দি হয়ে বাকি জীবনটা কাটাতে হবে। এতদিনের পরিচয় যাদের সঙ্গে, যারা একদিন আমার অনুগ্রহ ভিক্ষা করে এসছে, তারাই আজ সেই কাশিরাজের পক্ষ নিচ্ছে। একেই বলে ভাগ্য বিপর্যয়। হে ঈশ্বর, এই কি তোমার বিচার? যদি তাই হয়, এই জগৎ কি তোমার সৃষ্টি? না না না, এই জগৎ একটা শয়তানের সৃষ্টি। স্ত্রী পুত্র কন্যাদেরও তো আমার কাছে আসতে দেয় না। এমন ভাবে বেঁচে থাকার কি কোনো অর্থ আছে? তবে কি আমি আত্মহননের পথে যাব? কিন্তু তাই বা কিভাবে সম্ভব? আমার দাদারা সবাই সন্ন্যাসী, তারা শান্তিতে আছেন। তবে কি এই রাজ্য সুখ ভোগ সুখের জন্যই আমার এই পরিণতি? ভোগসুখের বন্ধনে থাকতে থাকতে এক সময় তোমার সবকিছু যদি কখনো তোমার এই বন্ধন তোমার অসহ্য মনে হয়, তখন তুমি এই আংটিটি খুলে দেখবে। সেই মুহূর্তে যে উপদেশগুলো তোমার প্রয়োজন হবে তা এই আংটির ভিতর লিখে রেখেছি। কিন্তু এখন নয়। তোমার জীবনে যদি কখনো হতাশা আসে, যদি কখনো বিষাদগ্রস্ত হও, তখন এই আংটিতে লেখা কথাগুলি খুলে পড়বে। তখন এটি মহৌষধি হিসেবে তোমার কাজে লাগবে। দাও তোমার হাতখানি, জানবে দুঃসময় তোমার মা এই আংটির উপদেশের মধ্যে দিয়ে তোমার কাছেই রয়েছে। কি সঙ্গ ত্যাগ করে অনাসক্ত হতে হবে। যদি আত্মীয় পরিজনের সঙ্গ ত্যাগ করা সম্ভব না হয়, তবে সাধু সঙ্গ করবে। সব রকমের কামনা বাসনাই যাবতীয় সংসার দুঃখের মহৌষধি। তাই জগতের মহত্তম ব্যক্তিগণ বৈরাগ্য অবলম্বন করে সন্ন্যাস গ্রহণ করে এবং পরহিতায় জীবন উৎসর্গ করে। একমাত্র এইভাবে সংসার রূপ দীর্ঘসাগর অতিক্রম করা যায়। এছাড়া
ছাড়া অন্য কোনো উপায় নেই। কেন চিনব না? আমরা তো একই পিতামাতার সন্তান। আপনি এলেন বা কিভাবে এখানে? লোকেরা তো আপনাকে দেখলেই বন্দি করবে। না অলর্ক, আমার সে ভয় নেই, কারণ কাশিরাজ আমার বিশেষ স্নেহভোজন ও পরম বন্ধু। আমি ওনার অনুমতিপত্র নিয়েই তোমার কাছে এসেছি। দাদা, আমার প্রণাম নেবেন। অলর্ক, কাশিরাজকে বলে আমি তোমাকে এই বন্দি অবস্থা থেকে মুক্ত করতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। ভালো হয় ঠিকই, কিন্তু মুক্তিতে তুমি কি করতে চাও? মানে ধরো, আমার কথায় কাশিরাজ তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দিলেন, তারপর তুমি কি করতে চাও? কাশিরাজ যদি অনুগ্রহ করে আমার রাজ্য ফিরিয়ে দেয়, তাহলে আমি আমার জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে বসিয়ে আমি অন্যভাবে জীবনযাপন করব। যেমন? আমি মহর্ষি দত্তাত্রেয়র কাছে যাব এবং তার কাছ থেকে যথাযথ শান্তি ও আনন্দ লাভের শিক্ষা গ্রহণ করব। বাহ, কিন্তু তোমার এরকম শুভবুদ্ধি হলো কিভাবে? এতকাল তো তুমি ভোগবিলাসের মধ্যেই ছিলে, এখন তোমার এরকম বৈরাগ্য এলো কি করে? দাদা, আমি বন্দি অবস্থায় থাকতে থাকতে খুব বিষণ্ণ আর বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিল। শেষে মায়ের কথা মনে পড়ে। যখন বাবা মা আমার হাতে রাজ্যভার দিয়ে বানপ্রস্থে যান, তখন মা আমাকে একটি আংটি দিয়েছিলেন। বলেছিলেন, জীবনে যদি কখনো হতাশা আসে, বিষাদগ্রস্ত হও, তখন এই আংটির মধ্যে চিরকুটে লেখা কথাগুলি পড়বে। পড়লে পথের সন্ধান পাবে। কিছুক্ষণ আগে সেই আংটির কথা মনে পড়ে। তখন আমি আংটি খুলে চিরকুটে লেখা কথাগুলি পড়লি। তাইতে এখন আমার কি করণীয় তা মা লিখে রেখেছেন। মা লিখেছেন সাধু সঙ্গের কথা। তাই আমি মহর্ষি দত্তাত্রেয়র কাছে যাব এবং তার কাছ থেকে যথাযথ নিবৃত্তি মার্গের সাধনায় ব্রতী হব। অলর্ক, তোমার ইচ্ছার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমিও তাই চাই, আর সে কথা বলবো বলেই তোমার কাছে এসেছিলাম। কিন্তু তার আগেই তুমি মায়ের উপদেশ পেয়ে গেছো, তিনি তোমার শুভবুদ্ধি জাগ্রত করেছেন। অলর্ক, মা মনারসার সন্তান হয়ে তুমি যেভাবে ভোগবিলাসের মধ্যে জীবনটাকে ফেলে রেখেছিলে, তা দেখে আমরা 3 ভাই মিলে একটা কৌশল নিই। তোমাকে একটু পদের মধ্যে ফেলে তোমার চৈতন্যদয় হতে পারে, এই ভেবে কাশিরাজকে দিয়ে তোমার রাজ্য আক্রমণ করিয়েছি। এসবই আমাদের কৌশল মাত্র। ও, তাই নাকি? আপনারা ঠিকই করেছেন দাদা। এর জন্য আমার মনে কোনো বিরূপ ভাব জাগছে না। এমনটা না ঘটলে আমি হয়তো মায়ের উপদেশ স্মরণই করতুম না। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং কাশিরাজকেও বলবেন আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ঠিক আছে অলর্ক, আমি কাশিরাজকে তোমার কথা জানাবো। তুমি মহর্ষি দত্তাত্রেয়ের সঙ্গ করে নিজেকে গড়ে তোলো। মা মদালসার ইচ্ছা ছিল আমাদের মতো তোমাকেও নির্দিষ্ট মার্গের শিক্ষা দেওয়া, কিন্তু পিতার ইচ্ছা অনুসারে তিনি তোমাকে প্রভৃতি মার্গের শিক্ষাই দিয়েছেন। এতকাল রাজ্য শাসন করেছো, বাকি জীবনটা মায়ের ইচ্ছা অনুসারে ত্যাগের পথ অনুসরণ করো, এই আশীর্বাদ করি। নানা পন্থা
রানী মদালসা নাটকটি এখানেই শেষ হলো।